সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি কেমিস্ট্রি। সো আজ আমাদের যেটা টপিক সেটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। ঠিক আছে, আমরা রিয়াকশন মেকানিজমের পার্টেতেই এই এলিমিনেশন রিয়াকশনটাকে একটু দেখবো। ঠিক আছে, সো যেটুকু তোমার দরকার ফর আইআইটি জ্যাম এন্ড সিইটি পিজি লেভেল, ঠিক আছে, সেটুকুই আমরা এখানে ডিসকাস করবো। ওকে, সো দেখো এখানে আমরা সেখানে যাওয়ার আগে অর্থাৎ এলিমিনেশনে যাওয়ার আগে আমরা কি দেখব, এখানে একটুখানি আমরা আগে দেখে নেবো যে এখনও পর্যন্ত আমরা কি কি দেখেছি। ঠিক আছে, ধরো তোমাকে এরকম একটা রিয়াকশন দিয়েছে, প্রথমটাতে তোমাকে রিয়েজেন্ট দিয়েছে HCl, তাহলে স্যার কী হবে, এই যে ডাবল বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি সেটা কী হবে, এই তোমার প্রোটনটাকে ক্যাপচার করবে, দিয়ে এই ক্লোরিনটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে, একদম সিম্পল ব্যাপার। তাহলে স্যার কী হবে, তাহলে আলটিমেটলি আপনার একটা টারশারি কার্বোক্যাটায়ন হবে আর হাইড্রোজেনটা স্যার এখানে অ্যাটাচড হয়েছে। ঠিক আছে, ওকে, নেক্সট হচ্ছে তোমার নেক্সট স্টেপেতে কী হবে, স্যার Cl মাইনাস কী হবে, এইখানে এসে অ্যাটাক করবে, দিয়ে আলটিমেটলি তোমার একটা প্রোডাক্ট দেবে, দিয়ে এটা কিছুটা এরকম দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটা তোমার কি, অ্যাডিশন। কেন স্যার, কারণ এখানে হাইড্রোজেন অ্যাটাচড হয়েছে, এখানে তোমার ক্লোরিন অ্যাটাচড হয়েছে, দ্যাটস ওয়াই দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ অ্যাডিশন রিয়াকশন। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বলবো, অ্যাডিশন রিয়াকশন। ঠিক আছে স্যার, কেন বলছেন এগুলো, দরকার আছে সেই জন্যই বলা হচ্ছে। দেখো নেক্সট কি বলা হচ্ছে, এখানে একটা RX আছে, ঠিক আছে, মানে অ্যালকিল হ্যালাইড আছে, সেখানে তোমার একটা নিউক্লিওফাইল জাস্ট গিয়ে R সেন্টারটা অ্যাটাক করলো, এখানে তোমার Xটাকে সিস্টেম থেকে লিভ করে দিল। ঠিক আছে, তাহলে এখানে স্যার কি ফরমেশন হলো, R, ঠিক আছে, R এই হচ্ছে নিউক্লিওফাইল প্লাস X মাইনাস। ঠিক আছে, তাহলে এই রিয়াকশনটা তোমার কি, এই রিয়াকশনটা হচ্ছে স্যার সাবস্টিটিউশন। কেন স্যার সাবস্টিটিউশনের কারণ হচ্ছে, দেখো আজকে এই এক্সটাকে কে সাবস্টিটিউট করেছে, একটা নিউক্লিওফাইল সাবস্টিটিউট করেছে, সো দ্যাটস ওয়াই দিস ইজ এ সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার কি হচ্ছে, দেখো তুমি বেস ইনকর্পোরেট করেছো, তাহলে এই বেস কি করবে, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, বিটা প্রোটন, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করার পর এই যে দুটো ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো বন্ডেড ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রনকে এখানে কি করবে, এই বন্ডে দেবে, সিসি বন্ডেতে দেবে, যার জন্য তোমার এই Clটা কি হবে, সিস্টেম থেকে লিভ করে যাবে। And that reaction is known as elimination reaction. ঠিক আছে, এলিমিনেশন, ঠিক আছে, এলিমিনেশন হয়েছে। ঠিক আছে, এলিমিনেশন রিয়াকশন, কারণ তোমার H আর Cl সিস্টেম থেকে কি হয়েছে, এলিমিনেট হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার দেখো এখানে বেস দেওয়া হয়েছে, সো বেস কি করবে, এই যে প্রোটনটা আছে সেই প্রোটনটা অ্যাসিডিক, যার জন্য এটাকে অ্যাবস্ট্রাক্ট করে কি হবে, এখানে O মাইনাসের ফরমেশন করবে। ঠিক আছে, তাহলে C ডবল বন্ড O মাইনাস, তাহলে এটা বেসিক্যালি কি, একটা কিছুই নয় স্যার, অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন, অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন। ঠিক আছে, তাহলে এই 4 রকমের রিয়াকশন, মানে বেসিক্যালি আমরা এই 3 রকমের রিয়াকশন নিয়ে মোটামুটি কথা বলেছি, বাট আমাদের এই যে এলিমিনেশন সেটাকে নিয়ে কোনো কথা বলা হয়নি। দেখো এবার ধরো তোমাকে কোনো একটা সাবস্ট্রেট দেওয়া হয়েছে, সেই সাবস্ট্রেটে কি কি পসিবিলিটি আছে স্যার, এই 4টেই পসিবিলিটি আছে, তার মানে অ্যাসিড বেস রিয়াকশনও হতে পারে, এলিমিনেশনও হতে পারে, সাবস্টিটিউশনও হতে পারে, অ্যাডিশনও হতে পারে। ঠিক আছে, তাহলে কোন রিয়াকশনটাকে, মানে মেকানিজম তো একটা স্টেপের পর আরেকটা স্টেপ ধরে ধরে এগোয়, তো কোন স্টেপটা স্যার আগে হবে, দেখো এর জন্য আমি একটা এখানে কি করেছি, অ্যাক্টিভেশন এনার্জি তোমাকে একটা গ্রাফ দেখানো হয়েছে, বা এনার্জির একটা তোমাকে আমি কি করেছি, গ্রাফ দেখিয়েছি। সেখানে তোমার কি কি বলা হয়েছে, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে রিচ করার জন্য এই যে অ্যাসিড বেস রিয়াকশন, তার অ্যাক্টিভেশন এনার্জি ই এর ভ্যালুটা খুব কম, বা খুব কম এনার্জি দিলেই কি হবে, এই রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে চলে যেতে পারবে। বাট সেটাই যদি অ্যাডিশন হয় আর একটু হায়ার এনার্জি দরকার, সেটাই যদি তোমার সাবস্টিটিউশন হয় আরও হায়ার এনার্জি দরকার, সেটাই যদি তোমার এলিমিনেশন হয় তাহলে তোমার আরও হায়ার এনার্জি দরকার। তার মানে কি বোঝাতে চাইছি, যত তোমার এনার্জি এখানে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তত এলিমিনেশন রিয়াকশন হচ্ছে। তার মানে এলিমিনেশন হওয়ার জন্য তোমার হায়ার এনার্জি দরকার, তার মানে হায়ার টেম্পারেচার দরকার। ঠিক আছে, তাহলে এই এলিমিনেশনসের কখন পসিবল হবে, যখন তোমাকে হাই টেম্পারেচার দেওয়া হবে। ঠিক আছে, হাই টেম্পারেচার বা হায়ার এনার্জি তোমাকে যদি প্রোভাইড করে, তাহলেই তোমার কিন্তু এলিমিনেশনটা হবে। অ্যাসিড বেস রিয়াকশন কি হবে স্যার, রুম টেম্পারেচারেই হয়ে যাবে, কারণ এখানে আমি এনার্জির গ্রাফ থেকেই বলতে পারি যে এখানে এটা স্যার লো টেম্পারেচার বা রুম টেম্পারেচারে হয়ে যাবে, বা লো এনার্জিতেই তোমার রিয়াকশনটা প্রসিড করে যাবে। আমার দেখানোর মানে হচ্ছে এটাই। তাহলে কোন একটা সাবস্ট্রেট যেখানে এই 4টি পসিবিলিটি আছে, তাহলে তার আগে সব থেকে আগে তুমি কি করবে, সেখানে দেখবে যে অ্যাসিড বেস রিয়াকশন কোথাও হচ্ছে কিনা। তো আগে আমি অ্যাসিড বেস রিয়াকশন করব, তারপর অ্যাডিশন করাবো, তারপর সাবস্টিটিউশন করাবো, তারপর তোমার কিন্তু এলিমিনেশন। শেষে যদি কিছুই না হয় এগুলোর মধ্যে, তাহলে তোমার এলিমিনেশন হবে। তার মানে একটা সাবস্ট্রেট এই 4টেও যদি পসিবিলিটি না থাকে, সাপোজ দুটো পসিবিলিটি আছে, তখন তুমি কি করবে, আগে চেক করবে যে কোনটা স্যার আগে হবে, আগে অ্যাসিড বেস হবে নাকি আগে এলিমিনেশন হবে। এলিমিনেশন আগে হয় না, আগে হয় অ্যাসিড বেস, তাহলে অ্যাসিড বেস, তারপর অ্যাডিশন, তারপর সাবস্টিটিউশন, তারপর হচ্ছে তোমার এলিমিনেশন। ওকে, তাহলে এবার তুমি এখানে হেডিং দাও E1 রিয়াকশন। ঠিক আছে, E1। ঠিক আছে, তো E1 এর ব্যাপারে তোমাকে কি কি পয়েন্ট জানতে হবে, তোমাকে E1 এর ব্যাপারে দেখো দুটো পয়েন্ট বেসিক্যালি জানতে হয়। ইট ইজ এ ইউনিমলিকুলার রিয়াকশন,
ঠিক আছে, ইউনিমলিকুলার রিয়াকশন, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে পয়েন্টগুলো জানার তোমার দরকার, এসেনশিয়াল পয়েন্ট। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ইজ ইনভলভড। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ইজ ইনভলভড। ঠিক আছে, তাহলে স্যার এই দুটো পয়েন্ট আমাদেরকে একটু জানতে হয় E1 এর ব্যাপারে। এবার স্যার E1 কি করে হয় আসলে দেখো, এবার তোমাকে আলটিমেটলি কি করতে হবে, কার্বোক্যাটায়নের ফরমেশন করাতে হবে, তাহলেই স্যার সেটা E1 মেকানিজম দিয়ে প্রসিড করে। দেখো এখানে তোমার X আছে, এখানে আমি যদি একটা প্রপার রিয়াকশন কন্ডিশন তোমাকে দিই, ঠিক আছে, রিয়াকশন আমি কন্ডিশন লিখলাম, প্রপার তোমাকে একটা রিয়াকশন কন্ডিশন যদি প্রোভাইড করা হয়, এক্সটা তাহলে কি হবে, সিস্টেম থেকে লিভ করে যাবে, তাহলে স্যার কি হবে, তাহলে এখানে একটা কার্বোক্যাটায়ন পজিটিভ চার্জের ফরমেশন হবে। আর এই যে তোমার কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আলফা কার্বন, এই হচ্ছে বিটা কার্বন, বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন লেগে থাকে সেটা হচ্ছে তোমার বিটা হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা কি হবে, এখানে দুটো তার ইলেকট্রন দিয়ে -H+ হয়ে সিস্টেম থেকে লিভ করে যাবে। ঠিক আছে, তাহলে স্যার কি হবে, তাহলে তোমার এইটা প্রোডাক্ট হিসেবে অবটেন হবে, দ্যাট ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এটা তোমার কোন মেকানিজম দিয়ে প্রসিড করেছে, স্যার E1 মেকানিজম দিয়ে প্রসিড করেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধরো তোমাকে এখানে OH দেওয়া হয়েছে, তাহলে স্যার যদি আমি এখানে প্রোটনের যে কোনো সোর্স দিই, লাইক যে কোনো আমি যদি অ্যাসিড ইউজ করি, তাহলে এই গ্রুপটা আমার কিসে কনভার্ট হবে, এই গ্রুপটা তোমার কনভার্ট হবে OH2 পজিটিভ চার্জে। তাহলে OH2 পজিটিভ কি, একটা গুড লিভিং গ্রুপ সিস্টেম থেকে লিভ করে যাবে, যখনই তোমার এটা লিভ করে যাবে তাহলে আলটিমেটলি কি জেনারেট হবে স্যার, এই যে এরকম টাইপের একটা কার্বোক্যাটায়নিক স্পিসিস জেনারেট হবে, এবং তোমার এখানে কি হচ্ছে, এই বিটা হাইড্রোজেন আছে সেটা এখানে মাইগ্রেট করে যাবে, মানে মাইগ্রেট নয় বেসিক্যালি, এই দুটো ইলেকট্রন এখানে দিয়ে -H+ হয়ে বেরিয়ে যাবে, তাহলেই আলটিমেটলি তোমার যেটা প্রোডাক্ট হবে সেটা হচ্ছে এটা। ওকে, নেক্সট হচ্ছে ওএমই দিয়েছে, দেখো ইথার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকোহল হয়ে গেল, এটা হচ্ছে ইথার। ঠিক আছে, এটা অ্যালকালি হ্যালাইড বলেছি, তাহলে ইথার যদি তোমাকে দেওয়া হয় তাহলে এখানেও আমি সোর্স অফ H+ ইউজ করলাম, তাহলে এখানে কি হবে, এখানে স্যার একই ব্যাপার, আলটিমেটলি আপনার যেটা জেনারেট হবে সেটা হচ্ছে কিছুটা দেখতে এরকম OMe, আর এখানে তোমার হাইড্রোজেনটা কানেক্ট হয়েছে পজিটিভ। ঠিক আছে, তাহলে এটা তোমার সিস্টেম থেকে কি হচ্ছে, লিভ করে যাবে, কারণ মিথানল হচ্ছে তোমার কি একটা গুড লিভিং গ্রুপ MEOH। ঠিক আছে, MEOH মিথানলটা বেরিয়ে গেল সিস্টেম থেকে, তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, স্যার এখানে একটা কার্বোক্যাটায়ন ফরমেশন করেছে, এই হচ্ছে বিটা হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা মাইনাস হয়ে যাবে, তাহলেই তোমার যেটা ফরমেশন হবে সেটা হচ্ছে না। ওকে, নেক্সট হচ্ছে তোমাকে দেখো এখানে কি দেওয়া হয়েছে, H+ এর সোর্স দেওয়া হবে, এবং তোমাকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে AlCl3। ঠিক আছে, ঠিক আছে, তখন কি হবে স্যার, এই যে লুইস অ্যাসিড বেস অ্যাডাক্ট ফরমেশন করবে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট অরবিটালেতে ইলেকট্রন ডেনসিটি দিয়ে লুইস অ্যাসিড বেস অ্যাডাক্ট ফরমেশন করবে, সেটা কি করে করছে দেখো, দেখাই। ঠিক আছে, এই হচ্ছে Cl, এই হচ্ছে তোমার AlCl3। ঠিক আছে, তারপর কি হচ্ছে, এর ওপর পজিটিভ চার্জ, এর ওপর নেগেটিভ চার্জ, এটা সিস্টেম থেকে লিভ করে যাবে, তখন তোমার কিসের ফরমেশন হবে, তখন তোমার যেটা ফরমেশন হবে সেটা হচ্ছে এই ক্যাটায়ন। এবার এখান থেকে কি হবে, বিটা প্রোটন -H+ হয়ে যাবে, তাহলেই তোমার যেটা প্রোডাক্ট ফরমেশন হবে সেটা হচ্ছে এটা। ওকে, নেক্সট হচ্ছে দেখো এখানে NH2 গ্রুপ আছে, স্যার এখানেও আপনি H+ দিয়ে দিন, এখানেও দিয়ে দিন H+, এখানেও দিয়ে দিন H+, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে, তাহলে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেওয়ার পর আলটিমেটলি কি হবে স্যার, এই NH3 পজিটিভ চার্জ, যেটা কিনা ভালো গুড লিভিং গ্রুপ নয়, তাহলে এটা তোমার গুড লিভিং গ্রুপ না হওয়ার জন্য তুমি এটাকে সিস্টেম থেকে দুম করে এরকম বলে দিতে পারো না, স্যার এটা লিভ করে চলে গেল, দিস ইজ নট পসিবল। ঠিক আছে, তো তার জন্য তোমাকে কি করতে হয়, এই সাবস্ট্রেটটাকে তোমাকে আগে আমি শিখিয়ে দিয়েছি ডায়াজোনিয়াম সল্টে কনভার্ট করানো, এবং ডায়াজোনিয়াম সল্টে ArSN1 মেকানিজমে তোমাকে বলা হয়েছিল। ঠিক আছে, দেখো কোথায় কি আমি বলেছি, ঠিক আছে, সেগুলো আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, যে এবার ArSN1 দেখোনি তাকে দেখতে হবে। তাহলে স্যার কি হচ্ছে, এই হচ্ছে NH2, তাহলে এটাকে আমি ডায়াজোনিয়াম সল্টে কনভার্ট করব। ঠিক আছে, তার জন্য কি লাগবে স্যার, NaNO2 প্লাস HCl, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি যদি এখানে টেম্পারেচার মেনটেন করো, তাহলেই তোমার এটা ডায়াজোনিয়াম সল্ট। তাহলে ডায়াজোনিয়াম সল্ট মানে হচ্ছে স্যার N2 প্লাস Cl মাইনাস। ঠিক আছে, এবার তোমার এটা গুড লিভিং গ্রুপ সিস্টেম থেকে লিভ করে যাবে, যখনই তোমার এটা লিভ করে যাবে তাহলে স্যার কি হবে, একটা ক্যাটায়নিক স্পিসিস জেনারেট হবে। এবার বিটা যে প্রোটনটা আছে সেই প্রোটনটা তোমার এখানে কি হবে, বেরিয়ে যাবে, তাহলে বিটা প্রোটনটা যদি তোমার বেরিয়ে যায় বা বিটা হাইড্রোজেনটা যদি -H+ হিসেবে বেরিয়ে যায়, তাহলে স্যার এখানে আলটিমেটলি এরকম প্রোডাক্টের ফরমেশন হবে। ঠিক আছে, সো দ্যাটস অল অ্যাবাউট E1 রিয়াকশন। এবার তোমাকে আমার যেটা বলার সেটা হচ্ছে যে ধরো তোমাকে আমি এরকম একটা কি করেছি, সাবস্ট্রেট দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্রোমিন, এটা হচ্ছে টারশিয়ারি হ্যালাইড একটা সাবস্ট্রেট। সেই সাবস্ট্রেটটাতে আমি কি বলেছি তোমাকে, আমি দিয়েছি হচ্ছে একটা সুইটেবল সলভেন্ট লাইক ইথানল। ঠিক আছে, তাহলে পোলার প্রোটিক সলভেন্ট স্যার,
এখন এখানে কি হতে পারে রিঅ্যাকশন, আমি বললাম না রিঅ্যাকশন কন্ডিশন, একটু আগেই বলে এসেছি, সেটা দেখিয়ে এসেছি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে। ধরো এটা তোমার রিঅ্যাকশন কন্ডিশন। এবার এখানে কি হতে পারে স্যার, সিস্টেম থেকে ব্রোমিনটা লিভ করে যেতে পারে, লিভ করে গেল। যখনই তোমার লিভ করে গেল একটা কিসের ফর্মেশন হবে স্যার, কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে। এখন আমি সলভেন্ট হিসেবে নিয়েছি ইথানল, সো ইথানল কি করবে স্যার, এখানে গিয়ে অ্যাটাক করবে। যখনই ইথানল তোমার এখানে গিয়ে অ্যাটাক করবে তখন তোমার কিরকম কি প্রোডাক্টের ফর্মেশন হবে, ও এই হচ্ছে ইটি, আর এই হচ্ছে স্যার আপনার হাইড্রোজেন, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, এটা নিউট্রালাইজ করার জন্য দুটো ইলেকট্রন অক্সিজেনের ওপর চলে আসবে, তাহলে আলটিমেটলি তোমার কি হবে স্যার, এরকম টাইপের একটা প্রোডাক্ট ফর্মেশন হবে ওইটি। ওকে, তাহলে এই যে প্রোডাক্ট আমি ফর্মেশন করেছি সেটা তোমার কি, সেটা হচ্ছে স্যার আমার সাবস্টিটিউটেড প্রোডাক্ট। কেন 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 কারণ স্যার ব্রোমিনকে সাবস্টিটিউট করে এখানে ওইটি আজকে এসে ইনকর্পোরেট করেছে, তো দ্যাট ইজ এ সাবস্টিটিউটেড প্রোডাক্ট। তাহলে আমরা কি বলবো, এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কিরকম সাবস্টিটিউশন রিঅ্যাকশন স্যার, কার্বোক্যাটায়ন দিয়ে ফর্মেশন হয়েছে দেখুন, তাহলে তুমি এখানে দুমদাম লিখে দেবে স্যার এটা হচ্ছে SN1 রিঅ্যাকশন। ঠিক আছে, SN1 রিঅ্যাকশন। এবার এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে, ধরো এখানে তোমার ইথানল ধরো গিয়ে অ্যাটাক করলো না, ঠিক আছে, ইথানল ধরো গিয়ে তোমার অ্যাটাক করলো না, ঠিক আছে, কি হলো স্যার, তাহলে এখানে দেখো একটা বিটা প্রোটন আছে, এই হচ্ছে স্যার বিটা প্রোটন। এই প্রোটনটা বা বিটা হাইড্রোজেনটা তোমার কি হলো, লস্ট হলো। -H+ যদি হয় তাহলে কিসের ফর্মেশন হবে স্যার, আপনার এরকম একটা ডাবল বন্ডের ফর্মেশন হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলবো, এটা হচ্ছে সেই কার্বোক্যাটায়ন দিয়েই হয়েছে, তাহলে স্যার এটা হয়েছে তোমার E1। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই যে E1 হবে আর SN1 হবে, এদের মধ্যে স্যার আমরা কম্প্যারিজন কি করে করব, যে দেখো এখানে দুটো পসিবিলিটি তোমার পসিবল। ঠিক আছে, কোনো একটা স্টুডেন্টের মনে হতে পারে স্যার এটাও হতে পারে, আপনি এইমাত্র বলেছেন, আবার কোনো একটা স্টুডেন্টের মনে হতে পারে স্যার এটাও হতে পারে, আপনি এটাও আগে বলেছিলেন। তাহলে এই যে সাবস্টিটিউট মানে এটা হচ্ছে তোমার সাবস্টিটিউটেড প্রোডাক্ট, এটা হচ্ছে তোমার এলিমিনেটেড প্রোডাক্ট। ঠিক আছে, এলিমিনেশন হয়ে যে প্রোডাক্টটা হয় তাকে আমরা কি বলি, এলিমিনেটেড প্রোডাক্ট। এটা তোমার সাবস্টিটিউট হয়েছে, দ্যাটস ওয়াই ইট ইজ এ সাবস্টিটিউশন প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এই সাবস্টিটিউশন আর এলিমিনেশনের মধ্যে তুমি ডিফারেন্স কি করে করবে, দেখো এই SN1 হওয়ার জন্য তোমার কি দরকার, লো টেম্পারেচার দরকার। এইটা হবে কখন, যখন থাকবে তোমার লো টেম্পারেচার। ঠিক আছে, লো টেম্পারেচার দেখো, আর এখানে তোমার E1 হওয়ার জন্য আমি একটু আগেই আলোচনা করেছি যে তোমার কি দরকার, হাই টেম্পারেচার দরকার। ঠিক আছে, হাই টেম্পারেচার, তাহলে লো টেম্পারেচারে তোমার কি হবে, SN1 ফেভার করবে, হাই টেম্পারেচারে তোমার কি হবে, E1 ফেভার করবে। সো তোমাকে টেম্পারেচারটাও কিন্তু দেখতে হবে যে কত ডিগ্রি স্যার টেম্পারেচার আমাকে দিয়েছে, রিঅ্যাকশন কন্ডিশনটা মেনটেন কতটা কি দিয়েছে সেটা ঠিক আছে, কি সলভেন্ট দিয়েছে, কি রিজেন্ট দিয়েছে, ঠিক আছে, কিন্তু তোমাকে টেম্পারেচারটাও কিন্তু দেখতে হবে। ইফ দেয়ার ইজ এ চান্স বিটুইন হাই টেম্পারেচার, তখন তুমি কি করবে, তখন তুমি E1 প্রসিড করে দেবে, কারণ স্যার হাই টেম্পারেচার দিয়েছে, এলিমিনেশন এখানে হবে। এলিমিনেশনটাও আদৌ পসিবল, তুমি দেখো তুমি একটা সাবস্ট্রেট দিকে ভাবছো যে এখানে এলিমিনেশন হতে পারে, এবার সেটা তুমি জাস্টিফাই কি করে করবে যে হবেই, তখন তোমাকে দেখতে হবে টেম্পারেচারটা যদি হাই দেওয়া থাকে তখন তুমি এলিমিনেশন করে দেবে, কিন্তু টেম্পারেচার যদি তোমার লো দেওয়া থাকে তাহলে কি করবে, তখন সেখানে ভাববে যে স্যার না এখানে কিন্তু এই আমার এলিমিনেশন হবে না, রাদার দেন ওটা কি হবে, সাবস্টিটিউশন হবে। ঠিক আছে, তাহলে এই যে প্রোডাক্টটা, এই দুটো প্রোডাক্টকে আমরা পাবো, কিন্তু মিক্সচার হিসেবে পাবো না। কিভাবে পাবো, একটু মিক্সচার তুমি পেতে পারো, বাট মেজর তুমি দেখো দুটো প্রোডাক্টেরই তুমি মিক্সচার পাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দুটো প্রোডাক্টে তুমি মিক্সচার পাচ্ছ, এবার যে কোনো আমরা একটা অ্যামাউন্ট হাই পাবো, কোন অ্যামাউন্টটা হাই পাবো, দেখো নর্মালি তোমার এই অ্যামাউন্টটাও হাই হতে পারে কখন, লো টেম্পারেচারে, আর এই অ্যামাউন্টটা তোমার হাই হবে হাই টেম্পারেচারে। তার মানে স্যার আমরা হাই টেম্পারেচারে যদি রিঅ্যাকশনটা করি, এইটার অ্যামাউন্টটা তোমার হাই, মানে এটা তোমার মেজর প্রোডাক্ট, এটা তোমার মাইনর প্রোডাক্ট। বাট এখানে তোমাকে বলা হচ্ছে যে এটা যদি তুমি লো টেম্পারেচারে নাও, মানে টেম্পারেচারটা তোমার অনেকটা ডাউন, তখন কি এটা স্যার হয়ে যাবে মেজর, এটা হয়ে যাবে আমার মাইনর। ওকে, দেখো আরও একটা পয়েন্ট তুমি এখানে নোট করতে পারো, সেই পয়েন্টটা কি, সেই পয়েন্টটা হচ্ছে যে এখানে তোমার E1 কখন হবে, যখন তোমাকে বেস প্রোভাইড করা হবে, বেস। ঠিক আছে, বেস মানে স্যার কি, বেস মানে কি, বেস মানে লাইক DBU। ঠিক আছে, DBU এগুলো আমি ডিটেলে বলবো কি একটু পরেই, DBN। ঠিক আছে, DBU DBN। ঠিক আছে, তারপর হচ্ছে টারশারি বিউটক্সাইড। ঠিক আছে, টারশারি বিউটক্সাইড, এগুলো যখন তোমাকে বেস প্রোভাইড করা হবে না, তখন তুমি বুঝে যাবে স্যার এখানে তো মানে সাবস্টিটিউশন হওয়ার কোনো চান্স নেই, এখানে E1ই হবে। ঠিক আছে, অর্থাৎ এলিমিনেশন হবে। কিন্তু যখন তোমাকে এই SN1 হওয়াতে হবে না, তখন তোমাকে এখানে কি দেওয়া হবে, নিউক্লিওফাইল দেওয়া হবে। এবার নিউক্লিওফাইল স্যার কি হতে পারে, যেমন N3-, তারপর হচ্ছে তোমার CN-, এইগুলো যখন প্রোভাইড করা থাকবে না নিউক্লিওফাইল, তখন তোমার কি হবে, SN1। তাহলে এইভাবেও তুমি কিন্তু দেখে চিনতে পারো যে স্যার আমার আলটিমেটলি কি হবে। দেখো এখানে
তোমার কি বলতে হয়, এখানে তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে দেখো কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছে, তাহলে অলওয়েজ এখানে কি হবে, এখানে তোমার একটা প্রোটন থাকবে, মানে প্রোটনের সোর্স দিয়েছে, তাহলে এই তোমার অক্সিজেনের লোন পেয়ার গিয়ে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, তাহলে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, অ্যাবস্ট্রাক্ট করার পর তোমার কি হবে OH2 পজিটিভ চার্জ, এটা সিস্টেম থেকে যখনই তোমার লিভ করে যাবে তখন কিসের ফর্মেশন হবে স্যার, একটা ক্যাটায়নের ফর্মেশন হবে। তারপর এখানে তোমার বিটা প্রোটন আছে, সেই বিটা প্রোটনটা এখানে কি হবে -H+ হয়ে যাবে, তাহলে তোমার আলটিমেটলি এরকম একটা এলিমিনেটেড প্রোডাক্ট হবে। ঠিক আছে স্যার, এখানে আপনি কি করে বলে দিলেন দুম করে স্যার এটাই হবে? আপনি তো এইমাত্র বললেন যে এখানে সাবস্টিটিউশনও পসিবল, বাট এখানে পসিবল নয়, কেন? কারণ তোমাকে এখানে কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয়েছে। এবার এখান থেকে তাহলে দেখো এখানে দেখো ভালো করে HSO4-, ঠিক আছে, HSO4-, তাহলে এই যে HSO4-, এটা কি, এটা যখন একটা নিউক্লিওফাইলের মতো অ্যাটাক করবে, এটা হচ্ছে বেসিক্যালি একটা বেসের মতো বিহেভ করতে পারবে, নিউক্লিওফাইলের মতো বিহেভ করতে পারবে না। কারণ কেন স্যার, এর ভলিউমটা খুব হাই। ঠিক আছে, তাহলে স্যার এর কোনো টেন্ডেন্সি নেই এইখানে গিয়ে অ্যাটাক করার। ঠিক আছে, এর কোনো টেন্ডেন্সি নেই স্যার এখানে গিয়ে অ্যাটাক করার। এর টেন্ডেন্সি আছে কি, এই HSO4- তোমার কি করবে, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করার জন্য কি করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এই H+টাকে গিয়ে ক্যাপচার করবে। ঠিক আছে, দিয়ে তোমার কি হবে, এখানে ডাবল বন্ডের ফর্মেশন করাতে হেল্প করবে। ঠিক আছে, তাহলে এটা কিসের মতো বিহেভ করবে, বেসের মতো, নট নিউক্লিওফাইল। ঠিক আছে, নেক্সট তুমি এটা দেখো, এখানেও কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয়েছে, তার মানে স্যার কি সোর্স অফ H+, তাহলে অক্সিজেন লোন পেয়ারটা গিয়ে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, যখনই তোমার অ্যাবস্ট্রাক্ট করেছে এখানে OMe আর এই হচ্ছে হাইড্রোজেনটা ক্যাপচার হয়েছে, তাহলে পজিটিভ চার্জ, আর এখানে তোমার এরকম। ঠিক আছে, তাহলে এই কি হলো OMe, মানে মিথানলটা সিস্টেম থেকে লিভ করে গেল। এখন তোমার কি পসিবিলিটি আছে স্যার, পসিবিলিটি হচ্ছে ওই একই পসিবিলিটি, বাট এখানে যে হাইড্রোজেনটা আছে সেখানে তোমার কি হবে HSO4-, এটা গিয়ে কি করবে, এটাকে ক্যাপচার করবে, দিয়ে বন্ডের ডেন্সিটি এখানে শিফটেড করে দেবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমার ডাবল বন্ড। ঠিক আছে, ওকে, নেক্সট হচ্ছে দেখো H3PO4, মানে ব্যাপারটা কি বোঝাতে চাইছি যে স্যার এখানে গিয়ে কেন অ্যাটাক করলো না, কারণ স্যার এর খুব ভলিউম হাই, এই অ্যাটাকটা পসিবল নয়, রাদার দেন এখানে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে এরকম ডাবল বন্ডের ফর্মেশন তোমার এখানে হবে। ঠিক আছে, সিমিলারলি তোমার এখানে সোর্স অফ H+, ঠিক আছে, তাহলে অক্সিজেনের লোন পেয়ার এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, যখনই তোমার এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে তাহলে কি হবে OH2 পজিটিভ চার্জ সিস্টেম থেকে লিভ করে যাবে, তাহলে আলটিমেটলি এখানে একটা ক্যাটায়নের ফর্মেশন হবে। তারপর হচ্ছে H2PO4, ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিটা প্রোটন, এখানে হচ্ছে H2PO4-, এখানে গিয়ে এটাকে ক্যাপচার করবে, এখানে ডাবল বন্ডের ফর্মেশন করবে, তাহলে স্যার এখানে ডাবল বন্ড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো OMe দেওয়া হচ্ছে HCl4, তাহলে এখানেও তোমার কি আছে সোর্স অফ H+ আছে, তাহলে এটাকে গিয়ে স্যার ক্যাপচার করলো, যখনই তোমার সোর্স অফ H+ আছে তাহলে OMe আর এই হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এর উপর পজিটিভ চার্জ, এটাকে নিউট্রালাইজ করার জন্য একটা সিস্টেম থেকে লিভ করে গেল, তাহলে আলটিমেটলি কি হলো, তাহলে আলটিমেটলি স্যার যেটা ফর্মেশন হবে সেটা হচ্ছে ক্যাটায়ন পজিটিভ চার্জ। ঠিক আছে, তারপর হচ্ছে ClO4, এই হচ্ছে হাইড্রোজেন, তাহলে ClO4- গিয়ে এই প্রোটনটা ক্যাপচার করে কি করবে, এখানে একটা ডাবল বন্ডের ফর্মেশন করাবে, তাহলে স্যার এরকম এই হচ্ছে ব্যাপার। দেখো নেক্সট আমাদের যেটা বলতে হয় সেটা হচ্ছে লিভিং গ্রুপ অ্যাবিলিটি, এবার কত তাড়াতাড়ি লিভ করতে পারবে। ঠিক আছে, সেটা লিভিং গ্রুপ অ্যাবিলিটি অলরেডি আমরা এটা ডিসকাস করেছি। ঠিক আছে, যেগুলো আমাদের প্রিভিয়াস লেকচারেতে অলরেডি কভার আপ করা আছে, সেখানে তোমাকে এরকম বলা হয়েছিল যে অ্যালকিল আয়োডাইড, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালকিল ব্রোমাইড, তারপর তোমার হবে হচ্ছে অ্যালকিল ক্লোরাইড, তারপর হবে তোমার হচ্ছে অ্যালকিল ফ্লুরাইড। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে তোমার লিভিং গ্রুপ অ্যাবিলিটি। ওকে, নেক্সট হচ্ছে তোমাকে দেখো আমি একটা এখানে কি দেখিয়েছি, একটা রিয়াকশন তোমাকে বলা হয়েছে, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছে, এখানে হিট দিয়েছে, দেখো তাহলে স্যার এলিমিনেশন হবে। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে যে মানে এখানে ফার্স্ট রিয়েজেন্ট কি স্যার এইটা, ঠিক আছে, সেকেন্ড ইন্ডিকেশন এলিমিনেশন হবে কি এইটা, এখানে হিট দিয়েছে দেখো। ঠিক আছে, তাহলে সোর্স অফ H+ আছে, তাহলে প্রোটনটাকে ক্যাপচার করলো, তাহলে প্রোটনটাকে যখনই তোমার ক্যাপচার করেছে তাহলে স্যার কিসের ফর্মেশন হবে, এখানে OH2 পজিটিভ চার্জ। ঠিক আছে, আর এখানে ফিনাইলটা যেমন অ্যাজ ইট ইজ আছে, তারপর কি হবে তোমার এখানে দেখো এইখানে তোমার একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে এইটার রেসপেক্টে এটা বিটা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এখানে স্যার কি হবে, এই যে SO4, ঠিক আছে, SO4 কি আছে এখানে SO4 HSO4-, সেইটা কি করবে, এই প্রোটনটাকে মানে বেসিক্যালি হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে, দুটো যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন দুটো এখানে শিফটেড হবে, দিয়ে তোমার OH2 পজিটিভ চার্জ অ্যাজ এ গুড লিভিং গ্রুপ সিস্টেম থেকে লিভ করে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমার কিসের ফর্মেশন হবে স্যার, এখানে যেটা ফর্মেশন হবে ডাবল বন্ড হবে, অ্যাজ ওয়েল এজ এখানে একটা পিএইচ থাকবে। ঠিক আছে, ওকে, নেক্সট এখানে তোমাকে H3PO4 দেওয়া হয়েছে, তাহলে স্যার একই ব্যাপার, সোর্স অফ H+, প্রথমে ক্যাপচার করেছে, ক্যাপচার করার পর এখানে কি হবে, ক্যাপচার করার পর তোমার এখানে OH2 পজিটিভ চার্জ, যেমন হওয়ার তেমনই হবে, এখানে যেমন ফিনাইল আছে। ঠিক আছে, তারপর এখানে যে হাইড্রোজেনটা আছে সেটাকে কি হবে, এই H2PO4-, এইটা গিয়ে এখানে ক্যাপচার হবে, তারপর এখানে কি হবে, ডাবল বন্ড হবে, দিয়ে এখানে OH2 পজিটিভ চার্জ সিস্টেম থেকে লিভ করে যাবে। ঠিক আছে, ওয়াটার রূপে। ঠিক আছে,
তাহলে আলটিমেটলি তোমার এখানে ডাবল বন্ড হবে, এখানে তোমার পিএইচ হবে। ঠিক আছে, নেক্সট একটা এক্সাম্পল দেখো এখানে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, ব্রিজেড যে সিস্টেম, সেই ব্রিজেড সিস্টেম। ঠিক আছে, এখানে তোমাকে কি বলা আছে, ধরো যে কোনো তোমাকে সোর্স অফ H+ আমি দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমার কি হবে, এখানে H+টাকে ক্যাপচার করবে, দিয়ে তোমার এটা গুড লিভিং গ্রুপে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে স্যার? গুড লিভিং গ্রুপে তোমার এখানে কনভার্ট হবে। তাহলে গুড লিভিং গ্রুপে যখনই কনভার্ট হচ্ছে OH2 পজিটিভ চার্জ, এবার তোমার মনে হতে পারে স্যার এটা বেরিয়ে যাক, এটা বেরিয়ে যাক। যখনই তোমার এটা বেরিয়ে যাবে, তোমার মনে হতে পারে যে স্যার ওটা গুড লিভিং গ্রুপ সিস্টেমে থাকবে না, বেরিয়ে যাক। বেরিয়ে গেলে এখানে একটা ক্যাটায়ন ফর্মেশন হবে। ঠিক আছে, তোমার মনে হতে পারে স্যার এখানে একটা, এটা আলফা, এটা বিটা, তাহলে এই বিটার রেসপেক্টে আপনি কি করুন, এই যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটাকে এখানে কি করে দিন, ডবল বন্ড ফর্মেশন করে দিন। বাট অ্যাকর্ডিং টু ব্রেডস রুল দিস ইজ নট পসিবল। ঠিক আছে, এই যে ডবল বন্ড ফর্মেশন ইন দ্য ব্রিজেড পজিশন, দ্যাট ইজ নট ফিজিবল অ্যাকর্ডিং টু ব্রেডস রুল। ঠিক আছে, সো ইট ক্যান ভায়োলেট দ্য ব্রেডস রুল, সো দ্যাটস ওয়াই তুমি এখানে ডাবল বন্ড ফর্মেশন করাতে পারবে না। তাহলে তুমি যে স্টেপটা দেখাচ্ছ, এই স্টেপটা এখানে হয় না। ঠিক আছে, ওকে। নেক্সট তুমি এখানে যেটা হেডিং দেবে সেটা হচ্ছে রিজিও সিলেক্টিভিটি। এবার রিজিও সিলেক্টিভিটিতে তোমাকে কি বোঝাতে হয়, দেখো ধরো এখানে কি হয়েছে, আয়োডিনটা সিস্টেম থেকে লিভ করে গেছে। ঠিক আছে, আয়োডিনটা কি হয়েছে স্যার, আয়োডিনটা সিস্টেম থেকে লিভ করে গেছে। তাহলে কি কি পসিবিলিটি আছে এখানে, দেখো দু রকমের পসিবিলিটি এখানে ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে স্যার একটা পজিটিভ চার্জ ফর্মেশন হয়েছে। ঠিক আছে, এই পজিটিভ চার্জটা দুভাবেই নিউট্রালাইজ হতে পারে। কিভাবে নিউট্রালাইজ হতে পারে স্যার, এইটার রেসপেক্টে এই একটা বিটা প্রোটন আছে, এইটার রেসপেক্টে এটা আলফা, এটার রেসপেক্টে স্যার এই একটা বিটা প্রোটন আছে। ঠিক আছে, ধরো এটাকে আমি HA বললাম, এটাকে আমি HB বললাম। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে, ধরো এখানে তোমার কি হলো, মাইনাস অফ তোমার হয়েছে হচ্ছে HA, তাহলে HAটা তাহলে এইখানে ডাবল বন্ড ফর্মেশন করেছে, তাহলে আলটিমেটলি তোমার প্রোডাক্টটা কিরকম দেখতে লাগবে স্যার, এখানে একটা ডাবল বন্ড হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে ধরো তোমার দুটো তো পসিবিলিটি, মাইনাস অফ ধরো তোমার HB হয়েছে, তাহলে স্যার এই বন্ডের ডেন্সিটি এখানে শিফট করেছে, আর কিছু হয়নি। ঠিক আছে, তাহলে স্যার এখানে ডাবল বন্ড হয়েছে, আর এখানে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, তাহলে এই দুটো প্রোডাক্ট তোমার পসিবল। হুইচ ওয়ান ইজ মেজর, কোয়েশ্চেন তোমাকে এরকম থেকে হুইচ ওয়ান ইজ মেজর। দেখো এখানে মেজর হচ্ছে কোনটা, যেটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড, যেটা কি, যেটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড। এটা হচ্ছে তোমার ট্রাই সাবস্টিটিউটেড মেজর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ট্রাই সাবস্টিটিউটেড, এটা হচ্ছে মেজর। কেন স্যার, এই ডাবল বন্ডের রেসপেক্টে, মানে এটাকে তুমি নিউট্রাল ধরবে। ঠিক আছে, এটাকে তুমি কি করবে, এটাকে তুমি নিউট্রাল ধরবে। ঠিক আছে, যতগুলো হাইড্রোজেন আর গ্রুপ দিয়ে তোমার রিপ্লেস হবে, সেগুলো কি হবে, তত সাবস্টিটিউটেড। ঠিক আছে, তাহলে ডাবল বন্ডটাকে তুমি দেখো, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে আর গ্রুপ আছে, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ট্রাই সাবস্টিটিউটেড। ঠিক আছে, আর এখানে কি, এখানে হচ্ছে তোমার বেসিক্যালি দেখো এটা হচ্ছে ডাই সাবস্টিটিউটেড, তাহলে এটা ডাই সাবস্টিটিউটেড। এবার ট্রাই সাবস্টিটিউটেড ইজ মোর স্টেবল, কি করে বললেন স্যার, অলরেডি এটা জিএসসি চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি যে এই অ্যালকিন কি করে স্টেবিলিটি হয়, আলফা হাইড্রোজেন দিয়ে, সব বলা হয়েছিল। ঠিক আছে, সো এখানে তুমি কি বলতে পারো স্যার, ট্রাই সাবস্টিটিউটেড আজকে আমার মোর স্টেবল কম্পেয়ার টু ডাই সাবস্টিটিউট, সো দ্যাটস ওয়াই দিস ইজ এ মেজর প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এটা তোমার মেজর হবে। এটা রেফারেন্স ওয়াইজ যেরকম দেওয়া আছে, এটা হচ্ছে তোমার 82% আর এটা হচ্ছে তোমার 18%। ঠিক আছে, এটা এরকম ফর্মেশন হয় কেন স্যার, কারণ এটা ট্রাই সাবস্টিটিউটেড, এটা মেজর প্রোডাক্ট, আর এটা তোমার ডাই সাবস্টিটিউটেড, এটা লেস স্টেবল, সেই জন্য এটা মাইনর প্রোডাক্ট। সো দ্যাট ইজ দ্য রিজিও সিলেক্টিভিটি অফ E1 রিয়াকশন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এখানে E1টা কভার আপ হয়ে গেল। সো দ্যাটস অল ফর টুডে। এরপর আমরা যে বেসিক্যালি যেটা আলোচনায় আসবো সেটা হচ্ছে E2, এবং E2টা মানে E1টা যেমন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, E1টা মানে E2টা এত তাড়াতাড়ি শেষ হবে না, অনেকটা ভাস্ট জিনিস আছে। সো E2টা আমরা এর পরের লেকচার থেকে বেসিক্যালি স্টার্ট করবো। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।